বিহারে এসআইআর শুরু হতে না হতেই যে কারচুপিটা ধরে ফেলেছিলেন যোগেন্দ্র যাদব, বিশিষ্ট সমাজকর্মী সাংবাদিক, সেই কারচুপি কিন্তু পশ্চিমবাংলায় করতে গিয়ে আবার ধরা পড়ল তৃণমূলের হাতে। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় খোদ নিজেই ধরে ফেললেন যে এসআইআর এর নামে যে ভোট চুরির যে প্রকল্প চলছে বিজেপির, সেটা কিন্তু একেবারে দিনের আলোর মতন পরিষ্কার হয়ে গিয়েছে। গতকাল কুণাল ঘোষ এবং চন্দ্রিমা ভট্টাচার্য তৃণমূলের পক্ষে সাংবাদিক সম্মেলন করে সবিস্তারে বলেছেন চুপি চুপি কারচুপি কিভাবে হচ্ছে। আমরা আজ রাতে আমাদের যে ওপেন ফোরাম অনুষ্ঠান, এই চুপি চুপি কারচুপি নিয়ে অনুষ্ঠান করব। তাই এখন যে অনুষ্ঠান করতে চলেছি সেই চুপি চুপি কারচুপি নিয়ে কিছু বলছি না, কিন্তু আমরা যেটা বলছি চুপি চুপি কিন্তু অনেক ঘোটালা করে চলেছে বামপন্থীরা। ঠিক শুনছেন, এসআইআরে বামপন্থীদের ভূমিকা সন্দেহের ঊর্ধ্বে নয়। বারবার বলছি, বামপন্থীরা কি বলছে? তারা বলছে আমরা নির্ভুল ভোটার তালিকা চাই, সেটা আমরাও বলছি। তারা বলছে একজনও যেন ভুয়ো ভোটার তালিকায় না থাকে, সেটাও আমরা বলছি। কিন্তু তারা একবারের জন্য বলছে না যে নির্ভুল ভোটার তালিকা করার দায়িত্ব নির্বাচন কমিশনের। তাহলে তারা বাড়ি বাড়ি গিয়ে খোঁজ করছে এবং কাগজ চাইছে কেন? কেন মানে ফর্ম ভরতে হবে মানুষকে? কেন ফর্ম ভরে জানাতে হবে, হলফনামা দিয়ে জানাতে হবে? নির্বাচন কমিশন কেন নিজে হলফনামা দিয়ে বলবে না যে এই লোক মৃত, এই লোক শিফট হয়ে গিয়েছে, আর এই লোক প্রকৃত ভোটার? এটা নির্বাচন কমিশন কেন জানাবে না? এই কথা কিন্তু বামপন্থীরা বলছে না। কারণ কি জানেন? কারণ আমরা যেটা খতিয়ে দেখলাম, বিভিন্ন জায়গায় যারা বিএলও নিযুক্ত হয়েছেন তাদের অধিকাংশই কিন্তু বামপন্থী পরিবারের বা বামপন্থী, ঘোষিতভাবে বামপন্থী, লোকাল কমিটি মেম্বার, অমুক মেম্বার, তমুক মেম্বার। বামেদের তো অনেক কিছুই ছিল, নাগরিক কমিটি, মহিলা সমিতি, হ্যানা ত্যানা। প্রত্যেকটা জায়গা থেকে বামপন্থী কর্মীদেরকে কিন্তু বিএলও নিয়োগ করা হয়েছে এবং এটা খুব জেনে শুনে করা হয়েছে। যারা তৃণমূল কংগ্রেস করেন তাদের কাছে এটা অশনি সংকেত। কেন তারা এই বিষয়টাকে অগ্রাহ্য করছেন বা দেখেও না দেখার ভান করছেন, এটা আমরা বুঝতে পারছি না। কিন্তু এটা কিন্তু ভয়ঙ্কর একটা চেহারা নিতে পারে যদি না এই বিএলওদের সাথে তৃণমূল কংগ্রেস বা কংগ্রেসের কর্মীরা বিএলএ হিসেবে না যান। বামপন্থীদের বুথে বুথে লোক আছে এখনো পশ্চিমবাংলার প্রতিটি বুথে দুটো তিনটে করে লোক দেওয়ার ক্ষমতা বামপন্থীরা রাখে, যদিও তাদের ভোট নেই। উল্টো দিকে বিজেপির বুথে কাজ করার লোক নেই, কিন্তু কিছু ভোটার আছে। এই দুইয়ের সংমিশ্রণে তৈরি হয়েছে অ্যান্টি তৃণমূল স্কোয়াড। হ্যাঁ, এই অ্যান্টি তৃণমূল স্কোয়াড যেটা বিজেপি এবং বামেদের একটা সমঝোতার মধ্যে তৈরি হয়েছে, সেটা হচ্ছে বুথে কাজ করার লোক আমি দেব, ভোটটা তুমি তোমার মতন করে নিও। অর্থাৎ ওই আগে রাম পরে বাম, আগে রাম পরে বাম, এইটা নাকি তত্ত্বটা সাংবাদিকদের তত্ত্ব। সৃজন ভট্টাচার্য গতকাল একটি পোস্টে বলেছেন এটা নাকি সাংবাদিকদের কথা, এটা নাকি বাজারের কথা। তাহলে আগে রাম পরে বাম যদি বাজারের কথাই হয়, তাহলে 22.5% ভোটটা চুপি চুপি কিভাবে বামেদের কাছে থেকে রামের কাছে চলে গেল? এই বিষয়ে আলোকপাত করবেন সৃজন ভট্টাচার্যরা? করেন না। আমরা আজকে প্রবীরের প্রবচন বা পাঁচটার প্রবচনে আমরা কিন্তু এইটা নিয়ে আলোচনা করতে চলেছি। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস, দেখছেন প্রবীর প্লাসের পাঁচটার প্রবচন। আমরা যেটা নিয়ে কথা বলছি সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভয়াবহ। এই যে এসআইআর এর ক্ষেত্রে বামেদের ভূমিকা, এটা কিন্তু খতিয়ে দেখতে হবে সমস্ত বিরোধী দলকে, বিজেপি বাদে। কারণ যাহাই বিজেপি তাহাই বাম, এটা প্রমাণিত হয়ে গিয়েছে। গত নির্বাচনগুলোতে বামেদের সব ভোট বিজেপিতে চলে গিয়েছে। বামেরা শূন্য হয়েও বিজেপিকে কিন্তু জাগিয়ে রেখেছে এবং তারা ভাবছে যে আগে রাম আসলে পরে হয়তো বাম আসবে। ত্রিপুরা তাদের মনে নেই যেভাবে লেনিনের মূর্তি ভাঙা হয়েছে, যেভাবে তাদের বাড়ি ঘরদোর ভাঙা হয়েছে, যেভাবে একজন বামপন্থীও আজকে আর প্রকাশ্যে দিনের আলোয় বামপন্থী বলে পরিচয় দিতে পারেন না, পার্টি করা তো দূরের কথা। সেই ত্রিপুরার মতন অবস্থা তারা এখানেও চাইছেন। এই বামেদের ভূমিকা কিন্তু সত্যি সন্দেহজনক। তারা কখনো বলছেন না। এর আগে দেখেছেন যে এই বামেরাই কিন্তু এনআরসি কে সমর্থন করেছিল আসামে, আর বাংলায় বিরোধিতা করেছিল। এই রকমই কিন্তু তারা দ্বিচারিতা করে যাচ্ছে। তারা বিহারে এসআইআর এর বিরোধিতা করছে,
আবার কিন্তু পশ্চিমবাংলা সমর্থন করছে। আমি জানি না এই দ্বিচারিতার কারণ কি। মানুষ তো এখন তো পৃথিবীটা ছোট হয়ে গিয়েছে ইন্টারনেটের মাধ্যমে, ফলে সকলেই সবকিছু জানতে পারছেন। বামেদের এই ধ্যাসঠামাগুলো ধরাও পড়ে যাচ্ছে। কিন্তু তৃণমূল কংগ্রেস যদি বামেদের এই আচরণটাকে মানে না দেখার ভান করে, তাহলে কিন্তু তার মাসুল তাদের দিতে হবে। আজকে বিএলওদের সাথে যদি বিএলএরা না থাকে, এই বিএলওরা যেমন খুশি যেভাবে খুশি নাম বাতিল করবে সাধারণ মানুষের। ইতিমধ্যেই জানেন, আপনারা শুনেই ফেলেছেন, তবু একটু বলে রাখি যে যে 2002-এর ভোটার লিস্টকে একদম তারা মান্যতা দিচ্ছে, ওই ভোটার লিস্টে যদি নাম থাকে তাহলে আর কোনো ডকুমেন্ট দেখাতে হবে না তাকে, বা তার পরিবারের কারোর নাম থাকলে দেখাতে হবে না। সেই ভোটার লিস্টেই নাম গায়েব হয়ে যাচ্ছে। তারপরে বলা হচ্ছে সার্ভারে গন্ডগোল। আমাদের সার্ভার শেখাচ্ছেন, বাঙালিকে আপনি সার্ভার শেখাবেন? এখানকার ক্লাস 8-9-এর বাচ্চারাও জানে সার্ভারটা কি, কিভাবে চলে। যা খুশি বলে দেবেন সেটাই আমরা মেনে নেব। কেন প্রতিবাদ হচ্ছে না? কেন এর বিরুদ্ধে মানে আদালতে নালিশ জানানো হচ্ছে না? আদালত তো বলেছিল যে যদি একটাও গড়মিল ধরা পড়ে তাহলে এই পুরো প্রক্রিয়াটাই বাতিল হবে। হাজার হাজার লাখে লাখে গড়মিল ধরা পড়ছে, আদালত কি ঘুমোচ্ছে? আদালতের এই ঘুম ভাঙাতে হবে না? যাদের দায়িত্ব তারাও কি ঘুমোচ্ছে? জানি না সে কথা। কিন্তু আমরা মানে সাধারণ মানুষ হিসেবে বা আমরা চাই না যে একজনও বৈধ বাঙালির ভোট বাতিল হোক। এবং এরা চাইছেন, যারা এসআইআরটা করার ব্যাপারে বেশি উদ্বিগ, তারা বাঙালি ভোটটাই কাটতে চাইছেন। কারণ বাঙালি ভোট কাটলে তাদের লাভ, অবাঙালি ভোট তারা পান। কিন্তু মুশকিলটা হচ্ছে অবাঙালি ভোটই বেশি কেটে যাবে, যা দেখা যাচ্ছে। আমরা যা অন্তত ঘুরে ফিরে দেখছি, অবাঙালি ভোট এবং হিন্দু ভোটই বেশি কাটবে। ফলে এসআইআর করে আখেরে লাভটা যে কাদের হবে সেটা এখনো কিন্তু এরা বুঝতে পারছেন না। হ্যাঁ, পারবেন হয়তো, কিন্তু তখন অনেক দেরি হয়ে যাবে, নির্বাচন সামনে এসে যাবে, আর কিচ্ছু করার থাকবে না। এই এসআইআর নিয়ে বামেদের ভূমিকা, যেভাবে বিএলও নিয়োগ হয়েছে বামপন্থী পরিবারে, এক একজন, কোনো পরিবারে 2জন বামপন্থী মানুষ তারা বিএলও হয়েছে, এই ব্যাপারটা কেন খতিয়ে দেখছে না বিরোধী দলগুলো আমরা জানি না। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই বিএলওদের ওপর নজরদারি করার জন্য, বিএলওদের কাজকর্ম গতিবিধির ওপর নজরদারি করার জন্য প্রত্যেক বুথে অন্তত 3জন 4জন করে বিএলএ নিয়োগ করতে হবে বিরোধী দলকে। কংগ্রেসকে করতে হবে, তৃণমূলকেও করতে হবে। কারণ ওই যে বললাম, যাহাই বাম তাহাই রাম। বাম আর রাম দুজন মিলেমিশে এবার একাকার হয়ে গিয়েছে। এসআইআর হচ্ছে হাতিয়ার। এবার আগে রামকে আনো, তারপর রামকে এনে রামকে সরিয়ে দেবো। তৃণমূলকে তো সরাতে পারবে না, তারা স্বীকারই করে নিয়েছে। তাই তারা আগে রাম পরে বাম চাইছে। কিন্তু মুশকিলটা হচ্ছে কি জানেন তো, যে খাল কেটে কুমির এনে বামেরা এর আগে অনেকবার ডুবেছে। সালেম গোষ্ঠীর কথা মনে আছে? সালেম গোষ্ঠীকে তারা এনেছিল নন্দীগ্রামে কেমিক্যাল হাত করবে বলে। সালেম গোষ্ঠীকে এনে তারা নিজেদের মুখ পুড়িয়েছে। এইরকম ভাবেই বামেদের বোধোদয়টা পরে হয়। জ্যোতি বসুকে মুখ্য প্রধানমন্ত্রী করতে না দিয়ে তারা মুখ পুড়িয়েছে, পরে তাদের বোধোদয় হয়েছে। অর্থাৎ এই বিলম্বিত বোধোদয়ের যে দল বামপন্থী, এদের মানে হয়তো পরে মনে হবে যে এসআইআর সমর্থন করাটা ঠিক হয়নি, বা এসআইআর এ বিজেপিকে মদত করাটা ঠিক হয়নি। কিন্তু ততদিন অনেকটা দেরি হয়ে যাবে। কিন্তু তৃণমূল কংগ্রেস কি করছে? তৃণমূল কংগ্রেসের উচিত এই মুহূর্তে যারা বিএলও হচ্ছে তাদের রাজনৈতিক পরিচয়টা খতিয়ে দেখে সেটাও সামনে তুলে আনা, সেটাও সামনে তুলে আনতে হবে। প্রত্যেক আজকে পশ্চিমবাংলা কেন, সারা ভারতবর্ষে আপনি বলতে পারেন কোনো মানুষ নিরপেক্ষ মানুষ বলে কিছু হয় না। সবাই কোনো না কোনো রাজনৈতিক তাদের নাড়া বাঁধা আছে। ফলে এই যে যারা বিএলও হচ্ছেন তাদের রাজনৈতিক নাড়া কোথায় বাঁধা, এটাও কিন্তু খতিয়ে দেখতে হবে। আমরা যতদূর খবর পাচ্ছি, যা দেখতে পেয়েছি, যা শুনতে পেয়েছি, তাতে মনে হয়েছে যে বিএলওদের অধিকাংশই হচ্ছে বামপন্থী বা বামপন্থী পরিবারের। এবং সেইটাকে যদি তৃণমূল কংগ্রেস অগ্রাহ্য করে, আগামী দিনে তাদের কিন্তু বড় মাসুল দিতে হবে। এটা আমাদের সাবধান করা কাজ। আমরা সাবধান করে গেলাম। তৃণমূল শুনলে ভালো, না শুনলে আরো ভালো। কংগ্রেস শুনলে ভালো, না শুনলে আরো ভালো। আমরা কিন্তু আগে থেকেই অনেক বিষয়ে অ্যালার্ম দেওয়ার কাজ করি। সেটা যারা শোনেন ভালো, যারা শোনেন না তারা বোঝেন পরে। তাই আমরা বলে রাখছি যে এই বামপন্থী এবং রামপন্থী, এই দুই পন্থীদের মানে যোগসাযোগে তারা কিন্তু একটা ভয়ঙ্কর কিছু ঘটাতে চলেছেন এই এসআইআর কে হাতিয়ার করে। সে ব্যাপারে সাবধান হওয়া উচিত। ইতিমধ্যেই কিন্তু আমরা যতদূর খবর পাচ্ছি, তৃণমূল কংগ্রেস তারা কিন্তু অনেকটাই ঘর গুছিয়ে ফেলেছে, তারা সাবধান হয়ে গিয়েছে। তারা ইতিমধ্যেই প্রকাশ্যে এনেছে কিভাবে নির্বাচন কমিশন নিজেই
বৈধ ভোটারের নাম বাদ দিয়ে দিচ্ছে, 2002-এর নাম বাদ দিয়ে দিচ্ছে। যত সময় গড়াবে আরও কিন্তু এইরকম ঘোটালা চোখে পড়বে। কিন্তু এই ঘোটালাগুলো চোখে পড়লেই তো হবে না, এগুলো আদালতের সামনে নিয়ে যেতে হবে, আদালতকে জানাতে হবে, কারণ আদালতই বলেছিল যে একজনও একটাও যদি গরমিল চোখে পড়ে তাহলে পুরো প্রক্রিয়াটাই বাতিল হবে। এরকম হাজার হাজার গরমিল আসছে চোখে, কিন্তু আদালতের কাছে পৌঁছচ্ছে না, বা আদালত এই নিয়ে চুপ করে আছে। আদালতকে সক্রিয় করে তুলতে হবে, আদালতকেও মনে করিয়ে দিতে হবে আদালতের ভূমিকা, তারা কি বলেছিল সে কথাও তাদের মনে করিয়ে দিতে হবে। তাই আজকের অনুষ্ঠান আর দীর্ঘায়িত করছি না, অপেক্ষা করছি আজ রাত 8টার অনুষ্ঠানের জন্য। কারণ এই এসআইআর নিয়ে যে বিরাট একটা মানুষের মনে একখানা আতঙ্ক আশঙ্কা তৈরি হয়েছে, সেই নিয়ে মানুষের বক্তব্য কিন্তু বলার জায়গা নেই। সেই বলার জায়গাটা করে দিয়েছে এনকে ডিজিটাল। এনকে ডিজিটালে রাত 8টার ওপেন ফোরামে অংশগ্রহণ করুন এবং আপনি আপনার বক্তব্যটা স্পষ্টভাবে জানান। এবেলা এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, নমস্কার।